দেখেন আমি এখানে আপনাদের কস্ট শীটের একটা পার্শিয়াল পোরশন শেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি ম্যাম। এখন দেখেন প্রথম আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। ডিরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে কি কি আসতে পারে, আপনি আগে থেকে আপনার যদি কোনো ম্যাটেরিয়াল থাকে কত বছরের অথবা কত পিরিয়ডের, অ্যাকাউন্টিং পিরিয়ডের, সেই ম্যাটেরিয়ালটা এখানে add করবেন। তার সাথে অ্যাড করবেন পারচেজ, আপনি নতুন গত বছরের পুরোটার সাথে নতুন যদি কিছু পারচেজ করে থাকেন সেটা অ্যাড করবেন। তাহলে আপনি পাচ্ছেন র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। ঠিক আছে, এরপরে আপনি সেখান থেকে বাদ দিচ্ছেন এন্ডিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি, বছরের শেষে যেটুকু র ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে সেটা বাদ দিচ্ছেন। বাদ দেওয়ার পর আপনি যেটা পাচ্ছেন র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন, মানে আপনার এই বছরে কত টাকা র ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটা আপনি ডিরেক্ট ম্যাটেরিয়াল সেকশন থেকে জানতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি হচ্ছে যোগ করবেন ডিরেক্ট লেবার। ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করে আপনি পাবেন প্রাইম কস্ট। এখানে বিষয়টা নাই, এটা হচ্ছে প্রাইম কস্ট পাবেন। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাড করবেন। ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাড করলেন, তারপরে অ্যাড করার পরে পাবেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, দেখেন এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেয়াই আছে। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে অ্যাড করবেন বিগিনিং ওয়ার্কিং প্রসেস, বাদ দিবেন এন্ডিং ওয়ার্কিং প্রসেস। এই যোগ বিয়োগ করার পরে আপনি পাচ্ছেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। ঠিক আছে, এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে আরেকটা এক্সিবিট শেয়ার দিচ্ছি, এক্সিবিট বা এক্সাম্পল। এটুকু শেষ করব। এখানে আপনি পেলেন হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, তাই তো? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড এর সাথে যোগ করবেন ফিনিশ গুডস বিগিনিং, বাদ দিবেন ফিনিশ গুডস এন্ডিং। ঠিক আছে, যেমন এখানে দেখেন এন্ডিং ওয়ার্কিং প্রসেস, এরকম ফিনিশ এন্ডিং ওয়ার্কিং প্রসেস বাদ দিবেন, আর অ্যাড করবেন বিগিনিং ওয়ার্কিং বিগিনিং ফিনিশ গুডস। বিগিনিং ফিনিশ গুডস এবং এন্ডিং ফিনিশ গুডস বাদ দেওয়ার পরে আপনি পাবেন কস্ট অফ গুডস সোল্ড। এখানে দেখেন একটা রিভিউ প্রবলেম দেয়া আছে। এই রিভিউ প্রবলেমটা আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আপনারা করলে হয়তো বা জি ম্যাম, এটা কি, অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন হ্যাঁ, প্র্যাকটিস রিভিউ মেথড। রিভিউ প্রবলেমে এইখানে একটা ম্যাথ দেয়া আছে, ঠিক আছে? এটা সলিউশন দেখেন। র ম্যাটেরিয়াল ইনভেন্টরি বিগিনিং যোগ করেছে, পারচেজ অফ র ম্যাটেরিয়াল অ্যাড করেছে, র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ পাচ্ছে দুটো যোগ করে। এরপর বাদ দিচ্ছে কি র ম্যাটেরিয়াল ইনভেন্টরি এন্ডিং, যেহেতু ডিসেম্বর 31 তার মানে এন্ডিং, তো এটা বাদ দিচ্ছে। বাদ দেওয়ার পর পাচ্ছে কি র ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন। ঠিক আছে, তারপর হচ্ছে ডিরেক্ট লেবার, এই দুটো যোগ করলে চলে আসে প্রাইম কস্ট। এখানে সে স্টেটটা করেনি। যদি আপনাদের পরীক্ষা কোয়েশ্চেন করে যে প্রাইম কস্ট কি বা প্রাইম কস্ট ক্যালকুলেট করে দেখাতে বলে আলাদা করে, তখন আপনাকে র ম্যাটেরিয়াল ইউজ ইন প্রোডাকশনের সাথে অ্যাড করতে হবে ডিরেক্ট লেবার। এই দুটো যোগ করে আপনি পাবেন প্রাইম কস্ট। ঠিক আছে, যেভাবে আলাদা করে আপনি শুধু প্রাইম কস্ট দিয়ে দুটোর সামেশন দেখাবেন। তারপর ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যাড করবেন, অ্যাড করলে আপনি পাবেন হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে অ্যাড করবেন ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি বিগিনিং,
ডিডাক্ট করবেন ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি এন্ডিং, তখন পাবেন আপনি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এরপর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এর সাথে আপনি অ্যাড করবেন ফিনিশ গুডস ইনভেন্টরি। ঠিক আছে, দেখেন এখানে কস্ট অফ গুডস এর সাথে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এর সাথে কিন্তু অ্যাড করেছে। তো আপনি যদি চান কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার এর নিচেই অ্যাড ফিনিশ গুডস ইনভেন্টরি এভাবে লিখে দিতে পারেন ডিরেক্ট, কোনো সমস্যা নেই। অ্যাড ফিনিশ গুডস ইনভেন্টরি, ইনভেন্টরি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার সাথে অ্যাড করার পর আপনি পাচ্ছেন গুডস अवेलेबल ফর সেল। ঠিক আছে, আর বাদ দিবেন কি ফিনিশ গুডস ইনভেন্টরি। ফিনিশ গুডস ইনভেন্টরি বাদ দেওয়ার পর আপনি কি পাবেন কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কস্ট শীটের একটা ফর্মুলা, আর কিছু না। ম্যাম কিভাবে সলভ করতে হবে ওইটার যে পিডিএফ এর কথা বললেন, মানে যেটা দেখালেন আর কি এর আগে, ওইটা কি শেয়ার দিয়েছিলেন ক্লাসরুমে? আমি না পাচ্ছি না ওটা আর কি। মনে হয় দেয়া হয়নি ম্যাম ওটা মনে হয় দিলে ভালো হতো আর কি। ওটা মেইন বইয়ে ফর্মুলাটা। স্যার, এটা ধরুন স্যার। ফর্মুলাটা জি ম্যাম। আমি আপনাদেরকে বই দিয়েছিলাম, জি ম্যাম, বই তো দিয়েছেন। ওইটা বইয়ে থাকার কথা। তারপর আচ্ছা যদি আচ্ছা আবার ঠিক। পিডিএফ চান ম্যাম তাহলে ক্লাসে হয়তো বলেছিলেন একবার দুবার যে বই থেকে এটা দেখতে। হ্যাঁ হতে পারে। আমি ওটা বইয়ে আচ্ছা আমি আপনাদের বই, যে বইটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই বইটাই আমি হচ্ছে এখন আপনাদেরকে মানে আপনাদের সাথে এখন আবার হচ্ছে সেটাই শেয়ার করেছি। আপনারা কিন্তু কস্ট ক্লাসিফিকেশনের যে থিওরি গুলো সেগুলো কিন্তু একটু দেখবেন। এমন মানে সবকিছু বাদ বাদ দিয়ে চলে যাবে না, পরে কিন্তু ম্যাম ওটা সমস্যা হবে। ওটা নিয়ে প্রবলেম নাই। হ্যাঁ ওটা ইজি, প্রেজেন্টেশনের সময় অনেকগুলো থিওরি। হ্যাঁ তাছাড়া প্রেজেন্টেশনের সময় পড়া হয়েছিল তো।